আসসালামু আলাইকুম। আজকে নবীজির ফেভারিট একটা খাবার আমি আপনাদের বানিয়ে দেখাবো। এটার নাম হচ্ছে নাবিজ। এটা খুবই হেলদি একটি খাবার। এটা অ্যারাবিক একটি খাবার, যেহেতু ওই দেশ থেকেই এখানে এসেছে। এটা বানানোর জন্য বেসিক্যালি 2টা উপাদানই যথেষ্ট, আর কিছুই লাগে না। আমি দুধ ভালো করে জ্বালিয়ে নিয়েছি। তো গরম দুধ থাকা অবস্থাতেই আমি এর মধ্যে 2টো খেজুর দিয়ে দিব। আসলে দুধ এবং খেজুরের মান যেমন, আপনার টেস্টটা কিন্তু ওরকমই আসবে। আমি নিয়েছি আমাদের নিজেদের গাভীর দুধ, এবং এই খেজুরগুলো মক্কা থেকে আনা, আর খেজুরগুলো বেশ ভালো ফ্রেশ। তো গরম দুধের মধ্যে আমি খেজুরগুলোকে বিচি ফেলে তারপরে দিয়ে দিব, তাহলে এটা মেল্ট হতে খুব ভালো করে মেল্ট হবে। আমি হাত দিয়েই 2টো খেজুরের বিচি ফেলে নিয়েছি, এবং এর মধ্যে আমি দিয়ে দিব। ব্যাস এই পর্যন্তই হচ্ছে কাজ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি ওভারনাইট রেখে দিব, মানে 8 ঘন্টা। আবার দেখা গেছে 2-3 দিন রেখে দিলে কিন্তু এটা অ্যালকোহল জাতীয় কিছু একটা হয়ে যাবে। ওটা খাওয়া কিন্তু আবার হারাম, ওটা খাওয়া যাবে না। দিস ইজ দ্য ফাইনাল লুক। এটা হচ্ছে সকালবেলা, আমার মনে হয় 8-10 ঘন্টার মতো ছিল। তো সকালবেলা দেখা গেছে যে দুধটা একটু ঘন ঘন হয়ে এসেছে, এবং খেজুরটা পুরোই মেল্ট হয়ে গেছে। এই খেজুরের এটার মধ্যে কোনো প্রকার মিষ্টি ছিল না, পুরোটা দুধের মধ্যে মিক্সড হয়ে গেছে। ট্রাস্ট মি, এত মজার! জীবনে একবার হলেও ট্রাই করবেন, যে এত মজার খাবারটা। আর আমি এর আগে কখনো খাইনি। এত এত টেস্টি, আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং এটা খুবই হেলদি। এটা হচ্ছে উইকনেস কাটে, অন্যরকম একটা টেস্ট। যারা ট্রাই করেননি, আমি রিকমেন্ড করব যে অবশ্যই একটু ভালো মানের দুধ এবং খেজুর দিয়ে ট্রাই করবেন। যেহেতু এটা আমাদের নবীজির প্রিয় খাবার ছিল, এটা খাওয়া সুন্নত। সো ওটা মনে করেই খাবেন, তাহলেই সুন্নতটা পাওয়া যাবে। এবং খুবই স্বাস্থ্যকর একটা খাবার। কিন্তু কেউ আবার অ্যালকোহল বানিয়ে খাবেন না, এটা 3 দিন গেলে কিন্তু অ্যালকোহল হয়ে যাবে। সম্ভবত ওমর রাদিয়াল্লাহু ইসলামের ছেলে এটা অ্যালকোহল বানিয়ে একটু কিউরিসিটি থেকে খেয়েছিল। তাকে শাস্তি দিতে গিয়ে কিন্তু তাকে একদম প্রাণে মেরে ফেলা হয়েছিল। যাই হোক, আমরা এটা স্বাদের জন্য এবং ভালো উদ্দেশ্যেই খাবো সবাই। ধন্যবাদ সবাইকে। সবাই ট্রাই করে আমাকে জানাতে পারেন। এটা কিছুটা, মানে খুবই কিঞ্চিত একটা হরলিক্স টাইপের ফ্লেভার আসতেছিল। আমি জানি না এটা কেন। তাছাড়া টেস্টটা ডিফারেন্ট। আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন যে আসলে ডিফারেন্ট একটা টেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং।